লক্ষ্মীপুরের আলিম মাওলানা লুৎফর রহমান, গতকালকেও যার নামের শেষে বলেছি হাফিজাহুল্লাহ, আজ তার নামের শেষে বলছি রহিমাহুল্লাহ। এমনও হতে পারে আজকে আমার নামের শেষে ভাই বলেছেন হাফিজাহুল্লাহ, আগামীকাল আমিও তো রহিমাহুল্লাহ হতে পারি, আগামীকাল এই ভাইও তো রহিমাহুল্লাহ হতে পারেন, আগামীকাল আপনিও তো রহিমাহুল্লাহ হতে পারেন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেন, যদি নিজের জীবনকে চেঞ্জ করতে চাও, নিজের জীবনকে যদি পাল্টাতে চাও, জীবনের প্রত্যেকটা রাতকে জীবনের শেষ রাত মনে করো, প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করো, ঠিক কিনা? প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করো। ওনার নাম নিতে গিয়েও তো আমরা রহিমাহুল্লাহ বলি, আজকে বলতে বাধ্য হচ্ছি, গতকালকেও তো তার নামের শেষে হাফিজাহুল্লাহ বলেছিলাম। ও ভাই, এখন ওনার হয়তো বা জানাজার খাট তৈরি হচ্ছে, কবর তৈরি হচ্ছে, মাটি কাটা হচ্ছে, কাপড়ের কাপড় রেডি হচ্ছে। আপনার জন্য যে আগামীকাল রেডি হবে না তার কি গ্যারান্টি আছে? আমার মনে আছে আমি উত্তরবঙ্গ থেকে মাহফিল করে ফেনী গিয়ে পৌঁছালাম। বাড়িতে যাওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলছে, হুজুর আপনার আগের যে বক্তার বক্তব্য আপনি পাশে বেশ বসে শুনেছিলেন, হুজুর ওই বক্তা একটু দূর মাহফিল থেকে একটু সামান্য সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কোন মাহফিল জীবনের শেষ মাহফিল হয় বলা যায় না। প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করা উচিত, প্রত্যেকটা রাতকে জীবনের শেষ রাত মনে করা উচিত। প্রিয় ভাই আমার, জানি আমার এই কথাগুলো আমি জানি না আপনার কাছে কলিজা পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। আমার কথায় কোনো রং নেই, ঢং নেই, ছন্দ নেই, সুর নেই, তাল নেই। আল্লাহর কসম আমি কলিজা থেকে কথাগুলো বলছি এই জন্যই বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করছি। বিশ্বাস করুন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করুন। ভাই আমার, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সব হচ্ছে ধোঁকা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়া হচ্ছে ধোঁকা, সারা দুনিয়া হচ্ছে ধোঁকা। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি? ওই আল্লাহ ছাড়া কোনো উপায় তো নাই। আজকে নিঃশ্বাস বন্ধ হোক, মাটির তলে যখন আপনি যাবেন, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে মাটির তলে রেখে চলে আসবে। যেই বিবির জন্য নিজের জীবনটা শেষ করেছেন, সেই বিবি তো আপনাকে খোঁজ দিবে না। আজকে বাড়িতে গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি, তোমার জন্য আমার পুরো জিন্দেগির লাইফ শেষ করে ফেলেছি। আমার মনে আছে সাইফুল্লাহ ভাইয়ের বাবা পাশে আছেন, আমার বিশ্বাস যে একমত হবেন। এই বাবারা জীবনে কখনো আমি আমার বাবাকে দেখে নেই হোটেলে গিয়ে একটু রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন, আমি দেখি নেই কোনোদিন হোটেলে রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন। কারণ সেই সময় টাকার বড় দাম ছিল, এই জন্য রুটি, ডাল ভাজি, চা এইরকম কোন রকম জীবন কাটিয়েছেন। বাবারা তো এমনটাই হয়। উল্লাহ ভাই যেভাবে প্রশংসা করলেন, তাকবীর দিলেন, যে সম্মান দিলেন, আমার মনে হয় বড়রা আসলে এমনই হয়ে থাকে। আর এছাড়াও ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর খুব কাছের মানুষ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তিনিও এমনটাই ছিলেন। ছোটদেরকে খুব সম্মান দিয়ে স্নেহ করে এগিয়ে নিতে পারতেন, সেই যোগ্যতা ওনার ছিল, আদর্শ ওনার ছিল। আমি সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত হয়েছি, আমরা দেখি অনেকেই বাহিরে অনেক কিছু করেন কিন্তু নিজের এলাকার খোঁজ খবর রাখেন না। তো এই গ্রামে এত সুন্দর একটি মসজিদ, আলহামদুলিল্লাহ আপনাদের সকলেরই অবদান ছিল, কিন্তু আমার মনে হয় এখানে একজন যোগ্য ব্যক্তির সাপোর্ট বা সমর্থন থাকার কারণেই অনেকটা সহজ হয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামের এই যে দারুল হুদা, তাই না, বাইতুল হুদা, মাশাআল্লাহ হেদায়েতের ঘর, এই মসজিদের যে একটি ব্যবস্থাপনা এখানে হয়েছে, সুন্দর মসজিদটি রয়েছে, এই মসজিদের জন্য অনেক কিছুই প্রয়োজন। সকল প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পূরণ করবেন। তবে আমরা যদি মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পারি, হতে পারে এই সম্পৃক্ত থাকাটা আমাদের জন্য কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা? আমি এক মিনিট শুধু একটু কথা বলবো, এরপরে আমি ইনশাআল্লাহ আমার মূল আলোচনায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার আগে নিয়ত করাটা হচ্ছে সুন্নাহ এবং নিয়ত। আমরা মারহাবা চা খাওয়া পাওয়ার জন্য দান করি, কিন্তু দান করার আগে যে নিয়ত করা দরকার ছিল এটা আমরা অনেকেই করি না বা জানি না।
দান করলে হায়াত বাড়ে। আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার হায়াত তুমি বাড়িয়ে দাও। দাউ মারদাকুম বিসসাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করো, দান করার মাধ্যমে চিকিৎসা করো। তার মানে আপনি অসুস্থ আছেন, এই রোগের নিয়ত করে দান করবেন, আল্লাহ আমি এই রোগে আছি, আমার বাবা এই রোগে আছেন, আমার মা এই রোগে আছেন, এই রোগের নিয়ত করে আপনি দান করবেন। 3 নম্বর, দান করলে ওয়াজাবাত মুহাব্বাতি, আল্লাহ তাআলা বলেন আমার মুহাব্বত পাবে, আল্লাহর ভালোবাসা, রব তোমার ভালোবাসা চাই। নাম্বার 4, দান করলে বিপদ আপদ থেকে বাঁচা যায়। আর সাদাকাতু তুফিউল বালা, দান করলে বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ আমি এই বিপদে আছি, অথবা সামনে কোনো বিপদ থাকতে পারে, আল্লাহ সেই বিপদ থেকে আমাকে বাঁচাও। 5, আরশের ছায়ায় স্থান পাওয়া যায়। 6, জান্নাতের মেহমান হওয়া যায়। এই 6টা নিয়ত আমরা মনে মনে করব। কিছু ভাই মসজিদের জন্য দান নেওয়ার জন্য ভিতরে যাবেন, প্রত্যেকে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন। এই মসজিদ থাকুক, মসজিদ চলুক, আপনারা চান? চান তো ইনশাল্লাহ? কে কে চান 2 হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। এবার বিসমিল্লাহ বলে ডান হাতটা পকেটে ঢুকাবেন, ডান হাত পকেটে। সবাই না থাকলে পাশের জন থেকে ধার নিবেন, যদি তাও না পারেন মোবাইল, পকেটের মোবাইলটা দিয়ে দিবেন, মোবাইল বিক্রি করে মসজিদ চালাবে, কি আর করবে? হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, জি একটু সবাই মেহরবানি করে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। ভাইয়ের আমার যান, আপনারা ভিতরে যান। যারা কারেকশন নিচ্ছেন, হ্যাঁ স্যান্ডেল জুতা খুলে তারপর ভিতরে যান। এই যে সবুজ গেঞ্জি গায়ে যারা আছেন এবং লাল ব্যাগ হাতে আছে, আপনারা তাদের কাছে আপনাদের দান পৌঁছে দিতে পারেন। লাল ব্যাগ আছে, সবুজ গেঞ্জি না থাকলেও লাল ব্যাগ আছে। জি প্রত্যেকে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, নিয়ত করে দান করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, এত বড় মানুষের সামনে আসলে কথা বলা অনেক কঠিন, তারপরও সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। আপনারা একটু মেহরবানি করে কথা বলবেন না, যারা দান করবেন এমনি দান করেন। আমি ছোট্ট একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ভালোবাসা। আমরা এই ভালোবাসা শব্দটির অপব্যাখ্যা শুনতে শুনতে আমাদের কাছে এই শব্দটার একটা ভিন্ন নজর আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা ভালোবাসা মানে, বেয়াদবি মাফ করবেন, ছেলে মেয়ের অবৈধ ভালোবাসার কথা চিন্তা করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সারা পৃথিবী চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসা সৃষ্টি করেছেন সেই ভালোবাসার ভিত্তির উপরে নির্ভর করে, ঠিক কিনা? ভালোবাসা না থাকলে পৃথিবী অকেজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাআলাল্লাহুল আর রাহমাতা মিআতা জুজইন, সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি ভাগ করেছেন ভালোবাসাকে, এর মধ্যে একটি অংশ পৃথিবীতে দিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এই একটি ভাগ ভালোবাসা পেয়ে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, প্রতিবেশী আরেক প্রতিবেশীকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, শুধুমাত্র একটি ভাগ ভালোবাসা পেয়ে। আর আল্লাহ বলেন বাকি 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে মানুষ জান্নাত কারো আমল দিয়ে পাবে না, ইল্লা বিরহমাতিহি, শুধুমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা দিয়ে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও কি আমল দিয়ে নয়? ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাত পাবো না, বরং আমিও জান্নাত পাবো শুধুমাত্র আমার আল্লাহর দয়া আর ভালোবাসার কারণে। আল্লাহু আকবার। ভালোবাসা ছাড়া কোনো মানুষ আল্লাহর দয়া আর ভালোবাসা যদি অর্জন করতে না পারেন তো আপনার আমার কপালে জান্নাত নাই। ভালোবাসা দিয়ে কিভাবে আল্লাহ জান্নাত দেন একটা দৃষ্টান্ত হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কাছে ডাকবেন, ডেকে তার সামনে তার গুনাহের আমলনামা তুলে ধরবেন। এরপর আল্লাহ প্রশ্ন করবেন আরাফতা জামবাক, তুমি কি তোমার এই গুনাহগুলো স্বীকার করছো? আমার ফেরেশতারা কি ভুল লিখেছে? সে বলবে লা ইয়া রাব্বি আযনাবতু ইয়া রাব্বি, হে আমার রব ফেরেশতারা ঠিক লিখেছে, আমি এই সব গুনাহ করেছি, আমি সব করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি ভুল লেখে নাই, ঠিক লিখেছে। তো তোমার কি হবে বলো? মালিক আপনি আমার রব আর আমি আপনার গোলাম, আপনি যদি আমাকে ভালোবেসে দয়া করে মাফ করেন তো মাফ পাবো, আর আপনি যদি শাস্তি দেন তো কিচ্ছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ডেকে বলবেন বান্দা আমি তোমার সব গুনাহগুলোকে দুনিয়াতে গোপন রেখেছিলাম, পৃথিবীর কারো কাছে বলি নাই, কিন্তু কিছু আমল থাকার কারণে, ঈমানের কারণে আল্লাহর ভালোবাসা ছিল। আল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়ায় তোমার দোষগুলোকে যেমন গোপন রাখলাম, আজ কিয়ামতের মাঠেও তোমার দোষ অন্যায় পাপগুলোকে
গোপন রেখে দিলাম, আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ, এইভাবে যদি আল্লাহর মাপ পাওয়া যায় তো পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, রব আপনি এবার হিসাব সহজ করে নেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি হিসাব সহজের জন্য এত দোয়া করেন, এত দোয়া আপনি করেন? আল্লাহ নবী বললেন, শোনো, আল্লাহ যদি কাউকে খালি জিজ্ঞেস করে যে হিসাব দিয়ে যাও তো ধরা পড়ে গেছে। আল্লাহ যদি আমলের হিসাব জিজ্ঞাসা করে তার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহ যদি দয়া করে মাফ করে তবেই জান্নাত পাবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়া ছাড়া জান্নাত আশা করা যায় না। কিন্তু সেই ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তো ভালোবাসার কাজ করতে হবে। কি এমন কাজ আছে যে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলতে পারবেন, রব এই কাজ করেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য? যদি কিয়ামতের মাঠে আল্লাহর কসম প্রশ্ন করে তো আপনার কি হবে, আমার কি হবে? আপনার কি হবে আর আমার কি হবে যে কি করেছো? মাজা আমিলতা ফিয়া, বিশ্বাস করুন আল্লাহ তাআলা বিল্লাহ, প্রায় দিন মাহফিলে যখন উঠি, মাহফিলের উদ্দেশ্যে যখন গাড়িতে উঠি, তো প্রাইভেট কারের সামনের চেয়ারে বসার একটা অভ্যাস আবার আছে। আর সেই চেয়ারে বসলেই প্রায় দিন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রায় দিন একজন আলেমের কথা সবসময় মনে ওঠে। তিনি হচ্ছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তিনি তো এই গাড়ির সামনে বসে থাকা অবস্থাতেই মাহফিল থেকে ফেরার পথেই অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ওনার একটা কথা মাঝে মাঝেই কানে বাজে। ওনাকে একবার বলা হয়েছিল, হুজুর আপনাকে এক দল এক রকম বলে, এরা বলে ওই দলের, ওরা বলে এই দলের, কেউ কেউ বলে হানাফি, হানাফিরা বলে আহলে হাদিস, আহলে হাদিসরা বলে হানাফি, এই কেউ বলে এই দলের লোক, কেউ বলে সেই দলের লোক। হুজুর আপনি একটা দলের হন, একটা সংগঠনের হন, একটা গ্রুপের হন, তাহলে তো আর আপনাকে নিয়ে এত মতবিরোধ থাকবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সেই কথা আমার এখনো কানে বাজে। বলছে আমি আল্লাহর জন্য কথা বলি, কেউ না হয় কোনো দল বা সংগঠন করছি, কেউ না হয় কোনো পীরের পক্ষে বা কারো না কারো পক্ষে গিয়েছে, আমি না হয় কারো পক্ষে গেলাম না, আমি না হয় আমি আমার আল্লাহর পক্ষে থেকে গেলাম। আল্লাহু আকবার। আমি যদি আমার বদনাম দূর করার জন্য আমি কোনো পক্ষের হই, কারো পক্ষের চলে যাই, তো আমি যদি ভয় পাই, আমি আমার আল্লাহকে যদি হারাই, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? আল্লাহু আকবার। মাজা আমিলতা ফিয়া, কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা বলো আমার জন্য কি করেছো, বলো কি জবাব দিবেন? আমার জন্য কি করেছো? একটি প্রশ্নের কাছে পৃথিবীর মানুষ ঠেকে যাবে। আপনি ঠেকবেন তো আমিও হয়তো ঠেকে যেতে পারি। এই জন্য এমন কিছু আমল থাকা দরকার। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহর ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে। তিনি স্বপ্নে দেখলেন, তাকে স্বপ্নে দেখানো হলো যে অমুক ব্যক্তির গিয়ে তুমি জানাজা পড়াও, কাফন দাফনে শরীক হও। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ জামানার সেই লোককে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গেলেন এবং গিয়ে তার জানাজায় হাজির হওয়ার আগে এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন যে লোকটার এমন কোন আমল আছে যে আমলের কারণে স্বপ্নে আমাকে বলা হয়েছে যে আমি যেন লোকটার জানাজা পড়াই, নিশ্চিত তার কোনো আমল আছে। এলাকার লোকজন বলছে যে কই, তাকে তো বড় কোনো আমল করতে দেখি না, গ্রামের মানুষ নামাজ পড়ে এমনি আমাদের মতোই সাধারণ আমল করে, স্পেশাল কোনো আমল করতে তো দেখি না। আল্লাহু আকবার। সর্বশেষ সে বলল যে কারো কাছে যেহেতু উত্তর পেলাম না, চলে গেল সে জাহাবা ইলা নিসা ইলা মুরাতিহি, ওই লোকটার ওয়াইফের কাছে গেলেন, বিবির কাছে গেলেন। এমন অনেক কথা আছে দুনিয়ার কেউ না জানে, ওয়াইফ জানে, স্ত্রী জানে। বিবির কাছে গিয়ে বলছি তোমার স্বামীর এমন কোনো স্পেশাল আমল আছে যেই আমলের কারণে আল্লাহ তাকে একটু স্পেশাল ভালোবাসতে পারেন, এমন কোনো আমল আছে কিনা? বলছে তেমন কোনো আমল নাই, সে তো সাধারণ মানুষ ছিল, তবে লোকটা কোরআন পড়তে পারত না। আমার হাজবেন্ড স্বামী তিনি কোরআন পড়তে পারতেন না, বয়স হয়ে গিয়েছেন, শিকার খুব ইচ্ছা ছিল, কিন্তু যতদিন তিনি যেহেতু শিখতে পারেন নাই, এই যে উপরে কোরআন রাখা আছে এই কোরআনটা খুলে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি তার একটা ভালোবাসা ছিল। কোরআনের উপরে হাত বুলিয়ে বুলিয়ে বলতেন হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। পড়তে পারে না কিন্তু আল্লাহর কথার প্রতি ভালোবাসা ছিল, মায়া ছিল। সুফিয়ান সাউরি
বলছেন ওয়াল্লাহ ইন্না হাযা হুয়া, অবশ্যই এটাই সেই কাজ। এই একটা কাজ তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এমন এমন ছোট্ট ছোট্ট অনেক কাজ আছে যে কাজগুলো আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। কি আছে এমন বলেন? কোনো কাজকে, কোনো আমলকে যেন ছোট মনে করতে নেই। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছেন, পাশে আরো অনেক সাহাবী বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে ঢুকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন যে এখন যে লোকটা মসজিদে ঢুকছে এই লোকটা হচ্ছে জান্নাতের মেহমান। একই ব্যক্তির ব্যাপারে 3 দিন বললেন যে লোকটা জান্নাতি। সাহাবীরা বড় অবাক হলেন। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যখন বলা হলো, লোকটার পিছনে পিছনে গেলেন, গিয়ে বললেন ভাই একটু কথা বলতে চাই। কি কথা বলেন? ভাই আমি কয়টা দিন আপনার কাছে একটু মেহমান থাকতে চাই, মেহমান হিসেবে আপনার বাসায় থাকতে চাই। তো থাকেন, অসুবিধা কি? 3 দিন পর্যন্ত বাড়িতে মেহমান ছিলেন। 3 দিন পরে বের হয়ে যাচ্ছেন, যাওয়ার পথে সেই লোকটাকে ডাক দিয়ে বলছে ভাই আমি আপনার ব্যাপারে আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার বিশ্বাস ছিল যে আপনার বোধহয় এমন কোন বড় আমল ছিল যে আমলের কারণে আপনি হয়তোবা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। নিশ্চিত বড় কোনো আমল ছিল, কিন্তু না ভাই, আপনাকে তো তেমন বড় স্পেশাল কোনো আমল করতে দেখি নাই। আচ্ছা বলেন তো সত্যি করে এমন কোন কারণ আছে যেই কারণে আপনি সুসংবাদ পেতে পারেন? লোকটা বলল আমি দুর্বল মানুষ, তেমন বড় কোনো আমল করতে পারি না, তবে একটা আমল করি। আমি যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন যার অন্তরটা হিংসা মুক্ত থাকবে সে জান্নাতের মেহমান হবে, সেই দিনের পর থেকে আমি আমার অন্তরকে পাহারা দিয়ে রাখি। আমার এই অন্তরে কোনো মুসলমানের জন্য হিংসা আর বিদ্বেষ আসতে দেই না। আব্দুল ইবনে আমর ইবনে আস বলল এটাই তো সেই কারণ, এই হিংসা মুক্ত থাকার কারণে আল্লাহ আপনাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। মাঝে মাঝে এক একটা হাদিস পড়লে বিশ্বাস করুন আমরাই ভাবি যে আসলে আমরা কোথায় আছি। আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে একটি হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসনি শাজারাতিন, একটা লোক জান্নাতের মেহমান হয়ে গেল একটা মাত্র গাছের ডালের কারণে। আরে অবাক করা তথ্য, একটা মানুষ একটা গাছের ডালের কারণে আবার জান্নাতি হয় কি করে? অবাক করা ব্যাপার। পরের অংশে বলছেন রাস্তা আটকে গিয়েছে, গাছ পড়ে মানুষ হাঁটতে পারে না, মানুষের হাঁটার এই রাস্তাটা তিনি বাড়িতে গিয়ে কুড়াল নিয়ে এসে গাছের ডাল কেটে টুকরো করে করে গাছের এই ডালটাকে আলাদা করে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য শুধুমাত্র এই গাছের ডালটা সরিয়ে রাস্তা পরিষ্কার করার কারণে আল্লাহ একটা আমল এত পছন্দ করেছেন, লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, শেখ সাদি রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা কথা আছে, আল খবরু ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, এটা ইতিহাস। আর ইতিহাস আল খবরু ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, সত্য মিথ্যা দুই রকমই হতে পারে। শেখ সাদি রাহিমাহুল্লাহকে ওনার এক ছাত্র স্বপ্নে দেখেছেন তিনি খুব নিয়ামতের মধ্যে একটা জান্নাতি পরিবেশে আছেন। তার ছাত্র তাকে প্রশ্ন করলেন ওস্তাদ আপনি এমন কোন আমল করেছেন আর কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বেশি পছন্দ করেছেন, এমন একটা আমলের কথা আমাকে বলুন। শেখ সাদি রহিমাহুল্লাহ নাকি স্বপ্নে বলেছেন যে আমি অনেক আমল করেছি আলহামদুলিল্লাহ, তবে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে আমলটা হচ্ছে তিনি একদিন আগে তো এই বই লিখতো, সেটা হচ্ছে আলাদা কালি নিয়ে লিখতো, কলম ছিল কালি ডুবিয়ে ডুবিয়ে তারপরে লেখা হতো। তো তিনি একদিন কালি নিয়ে লিখছেন, এমন সময় একটা মাছি এসে পানির পিপাসায় তৃষ্ণায় ওই কলমের মাথায় গিয়ে বসে কালি খেয়ে কোনো রকম জীবন বাঁচাতে চাচ্ছে। শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বললেন যে আমি কলমটা একটু উপরে করে ধরলাম যাতে করে সে পানিটা খেতে পারে, আমি এই আশায় এই কাজটা করেছি যে হতে পারে এটার কারণে আল্লাহ আমাকে নাজাত দিবেন, আমি এই জন্য কলমটা অনেকক্ষণ ধরে রাখলাম। আমি যে একটা পিপাসার্ত মাছিকে পানি খাইয়েছি এ কারণে আল্লাহ আমার উপরে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। আল্লাহু আকবার। এছাড়া তো বুখারীর হাদিস আপনারা পেয়েছেন, একটি কুকুরকে পানি
পানি খাওয়ানোর কারণে একজন দেহ ব্যবসায়ী পতিতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আবার আমি বলতে চাচ্ছিলাম, ভালোবাসা অর্জনের জন্য পাগল হতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিছু করা দরকার। পৃথিবীর মানুষ কি দিয়েছে আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নেই এই পৃথিবীতে, মানুষের চেয়ে বেঈমান কোনো জাতি নেই এই পৃথিবীতে, মানুষের চেয়ে নাফরমান, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী পৃথিবীর বুকে নাই। আমার ভাই কুকুরের কথা বলেছেন, আমিও শুনেছি। আমি মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি হাফিজাহুল্লাহর ছাত্ররার কাছে পড়েছি। তিনি ফুরফুরার কুকুরের কথা বলেছিলেন যে দুটি কুকুর ছিল, বোধহয় নামও ছিল যেন, খুব মানে পুরো দরবারকে মাতিয়ে রাখতেন। যদি দরবারের কোনো লোক, অর্থাৎ মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাড়িওয়ালা কাউকে দেখতেন তো কুকুরগুলো তাদেরকে সেলদার দিয়ে ভিতরে নিয়ে যেতেন। আর যদি দেখতেন যে প্যান্ট শার্ট পরার, টাই লাগানো, মুখে দাড়ি নেই ইত্যাদি, তো ঘেউ ঘেউ করতেন। কারণ একটা কুকুর তার মালিক চিনে, মালিকের বন্ধুও চিনে, মালিক চিনে, মালিকের বন্ধুও চিনে। আমি তো মাঝে মাঝে বলি, একটা বিড়াল তার মালিক চিনে। আমি আমার মাদ্রাসার অফিসে একটু অত্যাধুনিক প্রতিষ্ঠান, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল দেখেছি। বিড়াল শর্ত সাপেক্ষে পালা জায়েজ আছে, কুকুর আপনার আনন্দ করে পালা জায়েজ নেই। কুকুর পালতে হলে দুটি শর্ত লাগবে। এক নম্বর হচ্ছে পাহারা দেওয়ার জন্য, দুই নম্বর হচ্ছে শিকার করার জন্য। আল কালবুল মুআল্লাম যেটাকে বলে, শিকারী কুকুর পালা জায়েজ আছে অথবা পাহারা দেওয়ার জন্য। আর বিড়াল আপনি আদর করে পালতে পারেন, তবে সেই ক্ষেত্রে বিড়ালের হক আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার ব্যাপারে বলেছেন, উযিবাত ইমরাআতুন ফি হিররাতিন, এক মহিলা জাহান্নামে গিয়েছে একটা বিড়ালের কারণে। সাজানাথা মা আতআমাথা, বিড়ালটাকে আটকে রেখেছে, খাবার দেয় নেই। একটা বিড়ালকে বিনা কারণে মারলো কেন, এই জন্য তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো আমি আমার অফিসে একটা বিড়াল পালি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এই বিড়ালটার কাছে যদি আপনি গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দেন, একটু কিছু খাওয়ান, আপনার পিছনে বিড়ালটা ঘুরঘুর ঘুরঘুর করবে। আমরা যারা বিড়ালটাকে পালি, আমাদের কাঁধে উঠে যায়, পিছনে ঘুরে। একটা বিড়াল মালিক চিনে, একটা কুকুর মালিক চিনে, একটা পশু মালিক চিনে। আর আপনি মানুষ হয়ে আপনার দয়ালু আল্লাহকে চিনতে পারেন নাই। আপনি কুকুরের চেয়ে খারাপ, বিড়ালের চেয়ে খারাপ, পশুর চেয়েও খারাপ, ঠিক কিনা? আল্লাহ তো এমনি বলেন নেই। আল্লাহ যে বলেন মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি নেই, কেন বলেন? এমনি বলেন নেই। আপনি কত বড় নাফরমান জানেন? আমাকে নও মুসলিম বলছি, নও মুসলিম, আমাকে লজ্জা দিচ্ছে। আমাকে হুজুর আপনাদের ওয়াজে গেলে আমাদের লজ্জা লাগে। নও মুসলিম বলছে, হুজুর আপনার মাহফিলে গেলে আমার শরম লাগে, আপনাদের বক্তাদের মাহফিলে গেলে আমার লজ্জা লাগে। কারণ নও মুসলিমদের ঈমান আর আমাদের ঈমানের অনেক ক্ষেত্রে পার্থক্য আছে। অত বুঝে শুনে, অত জীবনের রিস্ক নিয়ে, অত যুদ্ধ করে ইসলাম গ্রহণ করেছে, আর আপনি তো বক্তাদের পক্ষ থেকে পেয়েছেন, আপনার ইসলামের সেই গুরুত্ব নাই, ঠিক কিনা? ও তো ইসলাম বুঝে শুনে গ্রহণ করেছে। আমাকে বলছে হুজুর লজ্জা লাগে, লজ্জা। মাহফিলগুলোতে গেলে শুধু নামাজের ওয়াজ, শুধু নামাজের ওয়াজ। আপনিও হুজুর নামাজের কথা বেশি বলেন। তা আমি বললাম, ভাই নামাজ পড়ে না, এই জন্যই তো বেশি বলতে হয়। হুজুর মুসলমান দাবি করে আবার নামাজ পড়ে না, তো মুসলমান হয় কি করে? ও কি জানে না যেই আল্লাহ তাকে খাওয়ায়, যেই আল্লাহ তাকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ তাকে মায়া করে ভালোবেসে জীবন্ত রেখেছেন, এখনো মৃত্যু দেন নাই, এখনো ক্যান্সার দেন নাই, এখনো বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহর সামনে সিজদা দিতে তাকে আবার ওয়াজ করতে হবে কেন, ঠিক কিনা? কেন তোমাকে ওয়াজ করা লাগে বলো? আল্লাহ বলেন, বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। বান্দা আমি আল্লাহ যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি তুমি কি জানো? তুমি রাতে বিছানায় ঘুমাতে গিয়েছো, তুমি ঘুমাতে যাওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুমাতে পারো না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। ঘুম যাওয়ার অধিকার ক্ষমতা যদি মানুষের থাকতো তো মানুষ ঘুমের ওষুধ খাওয়া লাগতো না। ঘুমানোর ক্ষমতা মানুষের থাকলে ঘুমের ঔষধ খাওয়া লাগতো না। বহু মানুষ সারা রাত বিছানায় ছটপট করে এক ফোঁটা ঘুম নেই, কারণ ঘুমানোর ক্ষমতা মানুষের নাই। আল্লাহ বলেন, বান্দা
আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি। রাতের 11টায় ঘুমাতে গিয়েছেন, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা দয়া করে আল্লাহ ঘুম বাড়িয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ আপনাকে পেটে ডিস্টার্ব করে দিতে পারতো, বাথরুমে থাকা লাগতো। ইচ্ছে হোক আল্লাহ যদি চাইতেন তো ক্যান্সার দিয়ে দিত, হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো, হয়তো বা স্ট্রোক করে দিতেন, হসপিটালের বিছানায় থাকা লাগতো। আল্লাহ বলেন বান্দা না, আমি আল্লাহ তোমাকে দয়া করি মায়া করে তোমাকে ঘুম বাড়িয়ে দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি। 11টা থেকে 5টা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টা দিলাম। 7 ঘন্টা পরে ফজরের নামাজের সময় উঠে আমাকে তুমি 20 মিনিট নামাজের জন্য দিতে পারো নাই। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি, আমার জন্য 20 মিনিট দিতে পারো নাই। তুমি মুসলমান দূরে থাক, তুমি মানুষ হতে পারো নাই, ঠিক কিনা? বলো তুমি মানুষ কিনা? মুসলমান তো আরো বড় পরের কথা, বলো তুমি মানুষ কিনা? নামাজের জন্য আমাদের অনেক তাবলীগ জামাতের ভাইয়েরা আছেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেন। আমার কাছে দোয়া চেয়েছেন। আমাদের ফেনীর পুলিশ কোয়ার্টার, মানে আমার মাদ্রাসার কাছেরই একদল ভাই, 13 জন ভাই দাওয়াতের কাজে এসেছেন। আলহামদুলিল্লাহ, অনেক সময় দেখেছি আমরাও দাওয়াতের কাজে বের হয়ে কোনো মানুষকে যদি বলি ভাই নামাজের টাইম হয়েছে, সে নামাজ পড়তে যাই, তো অধিকাংশ মানুষ একটা কথা বলে, হুজুর সময় নাই, টাইম পাই না, কাজে থাকি তো, ব্যস্ত থাকি, ব্যবসা করি, দোকান করি, ড্রাইভিং করি তো সময় পাই না, চাকরি করি তো সময় পাই না। কাকে বলছো? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য যদি সময় না পাও, তুমি মানুষ হতে পারো নাই, তুমি কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়েও খারাপ, ঠিক কিনা? বলো তোমাকে কেন নামাজের জন্য ওয়াজ করে বলতে হয়? কেন তোমাকে ডাকতে হয়? কেন তোমাকে এত উপদেশ দিতে হয়? শোনো, সময় পাবে। আমি এই জন্য বলি মাঝে মাঝে হসপিটালে যাবে, তো সেখানে গেলে দেখবে কত মানুষ হসপিটালের বিছানায় বছরের পর বছর ছটফট করছে, তারা তো সময় পাচ্ছে। তুমি কি সেই সময়ের আশায় বসে আছো? এখনো মাটির তলে যাও নাই, এখনো মাটির উপরে আছো। এখনো আল্লাহ সময় দিয়েছেন। যেই আল্লাহ সময় দিয়েছেন সে আল্লাহর জন্য নামাজের সময় দিতে না পারলে কিসের তুমি আল্লাহকে ভালোবাসো? মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। তোমার কানে আল্লাহ ঢুকিয়ে দিচ্ছেন তোমার ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার চাকরির চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার খেলার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার দুনিয়ার গল্প গুজব ঘুম দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। সব ছেড়ে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে নামাজে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তবেই তো প্রমাণ হবে তুমি আল্লাহকে ভালোবাসো। প্রিয় ভাইয়ের আমার, সময় যেহেতু কম, সংক্ষেপে শেষ করছি। নাম্বার 1 নম্বর পয়েন্ট হলো ভালোবাসার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, ভালোবাসার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সেই ভালোবাসা হতে হবে 1 নম্বর আসাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাববেন, মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাববেন, মাঝে মাঝে ভাববেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ চোখ দেয় নেই, আল্লাহ আপনাকে দয়া করে চোখ দিয়েছেন। মাঝে মাঝে ভাববেন পৃথিবীর বহু মানুষকে পা দেয় নেই, আল্লাহ আপনাকে দয়া করে পা দিয়েছেন। মাঝে মাঝে ভাববেন পৃথিবীর বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ আপনাকে এখনো ক্যান্সার দেয় নাই। দয়া কার? আল্লাহর। পৃথিবীর বহু মানুষ, আপনি এখানে বসে আছেন আর পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় ছটফট করছে, কারো হাত ভেঙে পড়ে আছে, কেউ রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কারো জানাজার খাট তৈরি হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রবীণ আলেমে দিন, লক্ষ্মীপুরের আলেম মাওলানা লুৎফর রহমান, গতকালকেও যার নামের শেষে বলেছি হাফিজাহুল্লাহ, আজ তার নামের শেষে বলছি রহিমাহুল্লাহ। এমনও হতে পারে আজকে আমার নামের শেষে ভাই বলেছেন হাফিজাহুল্লাহ, আগামীকাল আমিও তো রহিমাহুল্লাহ হতে পারি, আগামীকাল এই ভাইও তো রহিমাহুল্লাহ হতে পারেন, আগামীকাল আপনিও তো রহিমাহুল্লাহ হতে পারেন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেন, যদি নিজের জীবনকে চেঞ্জ করতে চাও, নিজের জীবনকে যদি পাল্টাতে চাও, জীবনের প্রত্যেকটা রাতকে জীবনের শেষ রাত মনে করো, প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করো, ঠিক কিনা? প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করো। ওনার নাম নীতি কি হতো আমরা রহিমাহুল্লাহ বলি,
আজকে বলতে বাধ্য হচ্ছি, গতকালকেও তো তার নামের শেষে হাফিজাহুল্লাহ বলেছিলাম। ও ভাই, এখন ওনার হয়তো বা জানাজার খাট তৈরি হচ্ছে, কবর তৈরি হচ্ছে, মাটি কাটা হচ্ছে, কাপড়ের কাপড় রেডি হচ্ছে। আপনার জন্য যে আগামীকাল রেডি হবে না তার কি গ্যারান্টি আছে? আমার মনে আছে আমি উত্তরবঙ্গ থেকে মাহফিল করে ফেনী গিয়ে পৌঁছালাম। বাড়িতে যাওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলছে, হুজুর আপনার আগের যে বক্তার বক্তব্য আপনি পাশে বেশ বসে শুনেছিলেন, হুজুর ওই বক্তা একটু দূর মাহফিল থেকে একটু সামান্য সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কোন মাহফিল জীবনের শেষ মাহফিল হয় বলা যায় না। প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করা উচিত, প্রত্যেকটা রাতকে জীবনের শেষ রাত মনে করা উচিত। প্রিয় ভাই আমার, জানি আমার এই কথাগুলো আমি জানি না আপনার কাছে কলিজা পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। আমার কথায় কোনো রং নেই, ঢং নেই, ছন্দ নেই, সুর নেই, তাল নেই। আল্লাহর কসম আমি কলিজা থেকে কথাগুলো বলছি এই জন্যই বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করছি। বিশ্বাস করুন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করুন। ভাই আমার, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সব হচ্ছে ধোঁকা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়া হচ্ছে ধোঁকা, সারা দুনিয়া হচ্ছে ধোঁকা। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছি? ওই আল্লাহ ছাড়া কোনো উপায় তো নাই। আজকে নিঃশ্বাস বন্ধ হোক, মাটির তলে যখন আপনি যাবেন, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে মাটির তলে রেখে চলে আসবে। যেই বিবির জন্য নিজের জীবনটা শেষ করেছেন, সেই বিবি তো আপনাকে খোঁজ দিবে না। আজকে বাড়িতে গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি, তোমার জন্য আমার পুরো জিন্দেগির লাইফ শেষ করে ফেলেছি। আমার মনে আছে সাইফুল্লাহ ভাইয়ের বাবা পাশে আছেন, আমার বিশ্বাস যে একমত হবেন। এই বাবারা জীবনে কখনো, আমি আমার বাবাকে দেখে নেই হোটেলে গিয়ে একটু রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন, আমি দেখি নেই কোনোদিন হোটেলে রুটির সাথে গোস্ত দিয়ে নাস্তা করেছেন। কারণ সেই সময় টাকার বড় দাম ছিল, এই জন্য রুটি, ডাল ভাজি, চা এইরকম কোন রকম জীবন কাটিয়েছেন। বাবারা তো এমনটাই হয়, নিজের জীবন শেষ করে সন্তানকে মানুষ করেছেন। বাড়িতে গিয়ে বলেন, বাবা তোমার জন্য আমার পুরো জীবন শেষ করেছি, আমি যখন মরে যাব প্রথম রাত আমাকে মাটির তলে রেখে আসবে। আমি প্রচন্ড ভয় পাই, অন্ধকার ঘরে থাকতে পারবো না। কলিজার টুকরা ছেলে, প্রথম রাত আমার সাথে একটু থেকো। কলিজার টুকরা মেয়ে, শুধু প্রথম রাত আমার সাথে একটু মাটির তলে থেকো। বিবি, একটা মাত্র রাত আমার সাথে একটু মাটির তলে থেকো। আপনার কলিজার টুকরা ছেলে বলবে, বাবা এটা হয় নাকি? কলিজার টুকরা মেয়ে বলবে, এটা সম্ভব নাকি? বিবি বলবে, এটা নিয়ম আছে নাকি? আরে আপনার সাথে মাটির তলে থাকবে দূরে থাক, আপনি যেই ঘরে মারা যাবেন সেই ঘরে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে ঘুমাতে ভয় পাবে। আপনার সাথে মাটির তলে কবরে থাকা দূরে থাক, আপনার লাশের পাশে থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন, বান্দা সারা দুনিয়া ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নেই, ঠিক কিনা? বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন কেউ নেই। বিশ্বাস করুন, আপনাকে রেখে আপনার, আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি, প্রথম আসমানে সে ডাকি, বান্দা কি লাগবে বলো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। বান্দা আমি ঘুমাই না, আমি শুধু তাকায় থাকি, তোমার কি লাগবে বলো, কি লাগবে বলো। বান্দা, জীবনের অনেক চাওয়া আপনার আল্লাহ পূরণ করেছেন, কিন্তু আপনি সে আল্লাহকে চিনেন নাই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তো ঘুমাই না, আমি তাকিয়ে আছি, কি লাগবে বল। আমরা আল্লাহর কাছে চাইতেও জানি না। কেন চাই না? যে হুজুর অনেক বলেছি, অনেক চেয়েছি, কিন্তু কই আল্লাহ তো দেয় নাই। আল্লাহ দিয়েছে, আপনি বুঝেন নাই। আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, কখনো কখনো তুমি চেয়েছো, আমি দেই নাই। আমি যে দেই নাই, এই না দেয়ার মাঝে তোমার কল্যাণ আছে। আবার তুমি চাও নাই, আমি দিয়েছি, ওই দেয়ার মাঝেই কল্যাণ আছে, তুমি হয়তো বুঝো নাই। আমার মনে আছে, আমি ঢাকা মাহফিল করব তো বাসের টিকিট কাটলাম, যেতে 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, জ্যামে পড়লাম।
জ্যামে পড়ে আল্লাহর কাছে আবেগের দোয়া করতে লাগলাম, মালিক 10টা মিনিট গাড়ি আটকায় রাখো, একটা চাকা ঠাস করে ফুটিয়ে দাও, তাহলে তো 10 মিনিট যায়। আল্লাহ 10টা মিনিট গাড়িটা আটকায় রাখো। যাওয়ার পরে দেখলাম গাড়ি চলে গেল, 10 মিনিট দেরি হয়ে গেল, টিকিট শেষ, টাকাও শেষ। পরের গাড়িতে উঠলাম। পরের গাড়িতে উঠে সিটের মধ্যে মাথা রেখে আল্লাহকে কেন যেন মনে মনে খুব খারাপ লাগলো। আল্লাহকে বলতে লাগলাম, রব আমি তো এমন কোনো খারাপ কাজ করিনি যেই কারণে তুমি আমার চাওয়াটা ফিরিয়ে দিবে। তুমি তো আমার মালিক, তুমি যদি আমার চাওয়া না শুনো তো কার কাছে চাইবো? কেন তুমি আমার কথাটা রাখলে না? আমি এইভাবে দোয়া করেছি, একটা ভালো কাজে যাচ্ছি, আল্লাহ কেন তুমি আমার দোয়া কবুল করো না? মনটা খুব খারাপ, 2 চোখ বন্ধ করে সিটে মাথা রেখে শুয়ে আছি। কিছুক্ষণ পরে কুমিল্লা পর্যন্ত আসার পরে লোকেরা চিৎকার দিয়ে বলছে, এই যে আমাদের সেই আগের গাড়িটা, এটা আমাদের সেই আগের গাড়ি। চোখ খুলে দেখছি আমি আগের যে গাড়িতে উঠার কথা ছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। সেই দিন বললাম, আল্লাহ আমি ওই গাড়িতে উঠতে চেয়েছি, তুমি উঠতে দাও নাই, আমি ভুল বুঝেছি। আল্লাহ আমার চাওয়ায় ভুল ছিল, আমার চাওয়াটা ভুল ছিল, কিন্তু তোমার দেওয়াটাই সিদ্ধান্ত ঠিক ছিল। আল্লাহু আকবার। আমার ভুল ছিল কিন্তু তোমারটাই আল্লাহ ঠিক। আমরা অনেক সময় চাই, আল্লাহ দেয়, আমরা বুঝি না। একটা আরবি কিতাব পড়েছিলাম, কাসাসুত তাওয়াবিন, সেখানে সৌদি আরাবিয়ান এক মহিলার একটা ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই মহিলা রমাদান মাসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব আমাকে একটা বাড়ি দাও এবং বাড়ির পাশে একটা নদী দাও। আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, ঘর দাও, বড় একটা ঘর দাও, আর ঘরের পাশে যেন একটা নদী থাকে, খাল থাকে। ঘর কেন চেয়েছেন? ভাড়া বাসায় থাকেন, আর ভাড়া বাসা মানে তো বুঝেন, যন্ত্রণার কোনো শেষ নেই। দ্বিতীয়ত পানি থাকে না, কারেন্টের সমস্যা। আল্লাহ একটা নদী দাও, তাহলে আমি ঘরটাতে একটা মাদ্রাসা করব, আর ওই পানি থেকে অজু গোসল করে বাচ্চারা পবিত্র হয়ে আসবে। রমাদান 1 নম্বর রমাদান থেকে ইফতার আগে দোয়া করা শুরু। স্বামী একটু মজাক টাইপের ছিল, দূর থেকে বিবিকে বলছে, বিবি শহর এলাকায় তুমি আল্লাহর কাছে দোয়া করছো, দোয়ারও তো একটা সাইজ থাকে, এটা কোন সাইজের দোয়া বলো? তুমি বাড়ি চাচ্ছ তো ভালো কথা, কিন্তু সাথে আবার নদী কেন চাচ্ছ? স্বামী আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে চাই। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নেই। আল্লাহ এটা আমার আর আমার আল্লাহর ব্যাপার, স্বামী আপনি বাধা দিবেন না। আচ্ছা বিবি ঠিক আছে, মজাক করে বলছেন, বাড়ি পাইলে আর নদী পাইলে আমাকে একটু দেখায় দিও, আমি একটু গোসল করে আসবো। হাসতে লাগলেন। বিবি এদিকে নাছোট বান্দা আল্লাহর কাছে দোয়া করতেই থাকলেন, রব আমাকে একটা বাড়ি দাও আর একটা নদী দাও। ইফতার আগ মুহূর্তে ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছেন, সবাই আমিন আমিন বলো। রমাদান শেষ, না কই বাড়িও পাওয়া যায় নাই, নদীও পাওয়া যায় নাই। এরপরে আবার শুরু করলেন 6 রোজা। 6টা রোজাও দোয়া করতে লাগলেন। যেই দিন 6 রোজা শেষ, 6তম রোজার দিন ফজরের নামাজের পরে স্বামীকে বলছে, স্বামী এই জায়নামাজ থেকে আমি মাথা উঠাবো না, আমার আল্লাহকে কিভাবে রাজি করতে হয় আমার জানা আছে, বুঝছি আল্লাহ আমার চোখের পানি চায়, দেখি আল্লাহ আমার কত চোখের পানি নিতে পারে, দেখা যাক। প্রিয় ভাইয়ের আমার, দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে ইয়াকিন লাগবে, ইয়াকিন লাগবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে, জীবনের প্রথম দিকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তার মা ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। ফাথুল বারিতে এসেছে, কোন দিন দোয়া করতে গিয়ে এশারের নামাজের পর থেকে লাগাতার ফজর পর্যন্ত দোয়া করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় আলেম বানাতে চাই, এটা শেখ আহমদুল্লাহ হোক, চাই এটা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হোক, চাই এটা বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন হোক, আমরা চাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ হোক, আমার ছেলে ইমাম বুখারী হোক, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতো হোক, চাই। কিন্তু চাওয়ার জন্য যে দোয়া করতে হয়, কয়দিন দোয়া করেছেন বলেন? হুজুর আমি আমার ছেলের জন্য 3 ঘন্টা দোয়া করেছি, 5 ঘন্টা দোয়া করেছি, 5 ঘন্টা মোবাইল টিপেছেন, ইতিহাস আছে, 5 ঘন্টা খেলা দেখেছেন, ইতিহাস আছে, 5 ঘন্টা সিনেমা দেখেছেন, ইতিহাস আছে, 5 ঘন্টা দোয়া করেছেন, ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা ইশারার পর থেকে ফজর পর্যন্ত দোয়া করতেন। একদিন দোয়া করতে করতে ঘুমিয়ে গেলেন। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামের সুরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ইয়া হাদিহি কুবি ক্বাদ রাদ্দাল্লাহু বাসারা ইবনিক,
যাও হে মহিলা, মাথা উঠাও। তোমার সন্তানের চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। ঘুম থেকে উঠে দৌড় দিয়ে কলিজার টুকরা ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা চোখ খুলো দেখো কিনা। ছেলে বলছে, মা আমি তো আগের মতো আবার সব দেখতে পাচ্ছি। পৃথিবীতে ঔষধ দিয়ে যা অসম্ভব হয়, ডাক্তার দিয়ে অসম্ভব হতে পারে। হসপিটাল ফেল মারতে পারে, ঔষধ অকেজো হয়ে যেতে পারে, ডাক্তার অকেজো হয়ে যেতে পারে। যেখানে পৃথিবীর শক্তি সামর্থ্য শেষ হয়ে যায়, সেখানেও দোয়ার শক্তি ঠিক থাকে, ঠিক কিনা? দোয়ার মাধ্যমে সম্ভব। প্রিয় ভাইয়ের, আবার পড়তে চাচ্ছিলাম, সেই মহিলা দোয়া করতে লাগলেন, আল্লাহ স্বামী আজকে শেষ দিন, আমি রান্না বান্না করবো না, আপনার ব্যবস্থা আপনি করেন। ছেলেদেরকে বললো আপনাদের ব্যবস্থা, তোমাদের ব্যবস্থা তোমরা করো। দোয়া করতে লাগলেন, লাগাতার জোহর পর্যন্ত দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে একেবারে বুক ভাসিয়ে ফেললেন। স্বামী শেষে গিয়ে বলছে, বিবি আসলে তুমি যে দোয়া করছো, তোমার দোয়াটা সাইজ ঠিক হয় নাই, সঠিক দোয়া হয় নাই। তুমি বাড়ি চাইতা তাহলে হতো, কিন্তু তুমি সাথে নদী চেয়েছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। মন খারাপ করবা না স্বামী, কোনো কথা নেই, মেহেরবানি করে আপনি আপনার কাজে যান, নামাজের টাইম হয়েছে, যান, আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দেন। স্বামী এই কথা বলে চলে গেলেন মসজিদে। জোহরের নামাজে দাঁড়ালেন। বিবির কান্না দেখে স্বামীও নামাজের মধ্যে কাঁদতে থাকলেন। নামাজে কাঁদতে কাঁদতে ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়লেন। এরপরে দোয়া করে আস্তে ধীরে বের হলেন। বের হওয়ার সময় দেখলেন গেটের সামনে এক লোক দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। লোকটা বের হয়ে জিজ্ঞেস করছেন, ভাই, যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন, ভাই আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আমি নিয়ত করে প্ল্যান করে সেখানে দাঁড়িয়েছি। কি প্রস্তাব ভাই? ভাই আমার এই যে বাড়িটা দেখছেন, বিশাল এই বাড়ি, এখানে আমার মা আর বাবা থাকে, আমি বাহিরে থাকি। তো আমার মা বাবাকে দেখার জন্য কোনো একটা প্রতিবেশী নাই। আমি নিয়ত করেছি একটা দিনদার মুত্তাকি ফরজগার প্রতিবেশী যদি পাই, তো তাদেরকে আমার বাসায় থাকার ব্যবস্থা করে দিব। আর আমি দেখলাম নামাজে আপনি খুব কান্না করেছেন, আমার দৃষ্টিতে আপনি দিনদার মুত্তাকি ফরজগার মানুষ, আমি চাই এই বাড়িটা আপনাকে দিতে। আরে ভাই আপনার মাথা ঠিক আছে? আমি গরিব মানুষ, ছোট্ট বাসার ভাড়াই দিতে পারি না, এত বড় বাসার ভাড়া দিব কি করে? বলছে ভাড়া তো দিতে হবে না, আমি অর্ধেক আপনার নামে রেজিস্ট্রি করে দিতে চাই। ভাই কেন মজাক করেন? ভাড়া দিয়ে থাকতে পারি না, আবার এত টাকা দিয়ে কিনবো কি করে? আর কিনার টাকা তো লাগবে না। আপনার মতো ভালো মানুষকে বাড়িটা লিখে দিয়ে আমার মা বাবার প্রতিবেশী বানাতে পারলে আমি আল্লাহর কাছেও সন্তুষ্টি পাবো, মা বাবার সন্তুষ্ট পাবো। আপনার মতো লোক আমার দরকার। আল্লাহু আকবার। বলছি ভাই, ভাই আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়ান, একটু আপনি দাঁড়ান, আমি একটু বাসায় যাই। বিবি কি বিবি তোমার দোয়া কবুল হয়েছে? কি বলো আবার দোয়া কবুল হয়েছে? মানে কি মস্কারি করো? না না বিবি চলো। গেলেন, গিয়ে দলিল করলেন, বাড়িতে ঢুকলেন। ঢুকে মহিলার আবার কান্না। স্বামী বলছে, বিবি এটা কি খুশির কান্না, শুকরিয়ার কান্না, নাকি অভিযোগের কান্না? স্বামী আমার দোয়া কবুল হয় নাই। এই যে মহিলার জাত হলো, রাগ করে বলছি, বড়ই অকৃতজ্ঞ। তোমার দোয়া কবুল না হলে 1 টাকা তুমি দাও নাই, এত বিশাল বাড়ি পেয়ে গেলে, আবার একেবারে রেজিস্ট্রি করে তুমি বলছো তোমার দোয়া কবুল হয় নাই, তো বাড়ি পেয়েছো কি করে? স্বামী আমি তো বলেছিলাম এমন একটা বাড়ি, সেই বাড়ির সামনে যেন নদী থাকে। বাড়ি তো পেলাম, নদী তো নাই। আল্লাহ তো দিলে পুরোটাই দিবেন, অর্ধেক দিতে পারেন না। আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, বাড়িটা হয়তো আপনার দোয়া। কেন আল্লাহ আমার দোয়া কবুল করে নাই? আবার সেজদায় পড়ে কান্না। স্বামী আবার বিপদে। বিবিকে নিয়ে তো এবার মহা বিপদ। আচ্ছা বিবি ঠিক আছে, তাহলে চলো আমরা একজন বড় আলেমের কাছে যাই। চলে গেলেন এক আলেমের কাছে। ভাই আমার এই বিবিকে একটু বুঝান, আমার বিবি দোয়া করেছে, দোয়া কবুলও হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না। বোন আপনি বলেন কি সমস্যা? হুজুর বিশ্বাস করেন আমি আবার আল্লাহর কাছে দোয়া করেছি, 2টি দোয়া করেছি, একসাথে 2টি দোয়া। বাড়ি থাকবে, বাড়ির সামনে একটা নদী থাকবে, তো আল্লাহ দিলে তো 2টোই দিবে, একটা দিলেন আর একটা দিবেন না, এটা কি হতে পারে নাকি হুজুর? তো আপনি কি চেয়েছেন? চেয়েছি একটা বাড়ি। কেন চেয়েছেন? বড় বাড়ি চেয়েছি, আমি থাকবো আর মাদ্রাসার ব্যবস্থা করব। সামনে কি চেয়েছেন? নদী চেয়েছি। কেন? নদীতে বাচ্চারা গিয়ে পবিত্র হয়ে আসবে, একটু ওযু গোসল করে পবিত্র হয়ে আসবে। তো বাড়ির সামনে নদী নেই? না না নদী নেই, কি আছে? একটা মসজিদ আছে। হুজুর হেসে দিয়ে বললেন, মহিলা তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। হুজুর আপনিও মজাক করছেন? আরে না না না, তোমার দোয়া 100% কবুল হয়েছে। শোনো, তুমি চেয়েছো নদী, উদ্দেশ্য কি? সেই নদীতে গোসল করে পবিত্র হয়ে আসবে, ওযু করে পবিত্র হয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বাড়ির সামনে একটা মসজিদ থাকবে আর ওই মসজিদে যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা নদী থাকলে কারো বাড়ির সামনে, ওই নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীর পবিত্র হয়ে যায়, আল্লাহর নবী ঠিক এই উদাহরণ দিয়ে বলেছেন, কারো বাড়ির সামনে একটা মসজিদ থাকলে ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার
শরীর সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। মহিলা, তুমি চেয়েছো শুধু শরীর পবিত্র হওয়ার জন্য নদী, আর আল্লাহ তার চেয়ে বড় নদী দিয়েছেন, তোমার পূর্ণ আত্মা পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার দোয়া কবুল হয়েছে, হয়তো তুমি বুঝো নাই। ভাইয়ের আবার অনেক সময় আল্লাহ আমাদেরকে এইভাবে দয়া করেন, কিন্তু আল্লাহর দয়াগুলো আমরা বুঝতে পারি না। যদি সত্যিকার অর্থে বুঝতে পারতাম তাহলে কলিজা ফেটে কান্না বের হতো। মালিক, তোমার দয়ার কোনো বিনিময় দেওয়া সম্ভব নয়। নাম্বার এক, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, মাতা সাহাতু ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদ আহমদে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, মিশকাতে আছে। মাতা সাহাতু ইয়া রাসূলুল্লাহ, কোন দিন কিয়ামত হবে, কোন দিন কিয়ামত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাত্তা লাহা। সাহাবী, সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো যে কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের খবর নিয়ে নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আম্মা আ'দাত্তু লাহা, আমি সেই কিয়ামতের জন্য বেশি আমল রাখতে পারি নাই, তবে একটা আমল রেখেছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার এই কলিজায় আল্লাহ তার নবীর ভালোবাসা রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর ভালোবাসা আছে। আল্লাহ নবী বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের মাঠে তার সাথেই থাকতে পারবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস শোনার পরে সেই দিন আমরা যে আনন্দিত হয়েছি ইসলাম গ্রহণ করার পরে, এর চেয়ে আনন্দ আর কিচ্ছু পাই নাই। কারণ আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার। আমি আলেম আছেন এই জন্য কথাগুলো বলছি। একটা আরবি মুকাবাবার বই পড়েছিলাম, আরবি। মাঝে মাঝে এক একটা ছোট্ট কথা এমন এমন আলেমদের মুখ দিয়ে বের হয়, কলিজায় গেঁথে থাকার মতো। এক আলেমকে এক সাধারণ লোক প্রশ্ন করছি, সিফ লিয়াল জান্নাহ, সিফ লিয়াল জান্নাহ, আমাকে জান্নাতের এমন একটা নিয়ামতের কথা বলেন যেই নিয়ামতের কথা শুনলে আমি জান্নাতের জন্য পাগল হয়ে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমার আগ্রহ বেড়ে যাবে, এমন একটা নিয়ামতের কথা বলেন। তখন সেই আলেম একেবারে এক কথায় একটা উত্তর দিলেন, আপনার চোখের পানি এসে যাওয়ার মতো এক কথায় উত্তর দিলেন, ফিহা রাসূলুল্লাহ, সেই জান্নাতের বড় একটা নিয়ামত হচ্ছে সেই জান্নাতে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। আর কি লাগে, আর কি লাগে বলো? সেই জান্নাতে আল্লাহর নবীকে পাওয়া যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মৃত্যু শয্যায় শায়িত অবস্থা তিনি হাসছেন, মুস্কি হাসছেন, ইবতাসামা, মুস্কি মুস্কি হাসছেন। আর তার বিবি পাশে বসে তাবকি বুকাআন শাদীদান, খুব প্রচন্ড কাঁদতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া হাদিহি লিমা তাবকিনা, এই মহিলা কাঁদছো কেন, কান্নার কি হয়েছে? বলছে, কাঁদবো না, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, তো আপনি মাটির তলে একা থাকবেন, তো আপনার জন্য তো কান্না আসবেই। আর স্বামী আপনি হাসছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, তুমি কাঁদছো আর আমার অন্তরে আনন্দের জোয়ার চলছে। স্বামী মৃত্যুর সময় কেউ হাসে? আরে বিবি, তুমি তো বুঝো নাই, না হেসে কি করবো? শোনো, আমার অন্তরে আনন্দের জোয়ার চলছে। আমি তোমাদেরকে হারাবো ঠিক আছে, তবে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি মরলেই তো পরে, মাটির তলে গেলেই তো পরে আমার কলিজার টুকরা প্রিয় নবী আর তার সাহাবীদেরকে খুঁজে পাবো। আল্লাহু আকবার। আমি তো নবীকে আর তার সাহাবীদেরকে খুঁজে পাবো। ও ভাই আমার, এবার বলুন আপনার অন্তরে কার ভালোবাসা আছে? ভালোবাসা কাকে বলে বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, মদিনায় যাবেন, মক্কার মুশরিকদের নির্যাতন আর থাকতে পারছে না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সব সময় আল্লাহ রাসূল যেতেন সকালে অথবা রাতে, কিন্তু একদিন হঠাৎ করে দুপুরে গেলেন। দুপুরে যেতে দেখেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিষয় নিয়ে এসেছেন? নিশ্চিত আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাই, আদেশ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আমাকে নেওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমিও আমার হিজরতের সাথী হবে, আমার সাথে তোমাকেও হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দিন খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানুষ যে খুশিতে কাঁদতে পারে আমি সেই দিন বুঝলাম আল্লাহর নবীর সাথে হিজরতে যাবে জীবন মৃত্যুর ব্যাপার, কিন্তু তিনি খুশিতে কান্নাই করে দিলেন। আল্লাহু আকবার। কাকে বলে ভালোবাসা?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। মদিনায় খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহ নবী আসবেন। এই খবর শোনার পরে আচ্ছা মাশাআল্লাহ, প্রিয় ভাইয়ের আবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। মদিনায় খবর ছড়িয়ে পড়লো যে আল্লাহ নবী আসবেন। মদিনার লোকেরা বারবার তাকায় থাকে কোন দিন আসবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাকে আদর করে ডাকা হতো উনাইস। মাঝে মাঝে খেজুর গাছের উপরে উঠে মক্কার রাস্তার দিকে তাকায় থাকে যে কোন দিন আল্লাহ নবী আসবে। একদিন চলেই আসলেন। আনাস এক দৌড়ে গিয়ে, মা চলো তাড়াতাড়ি চলো, মদিনার প্রত্যেকটা লোককে দেখেছি আল্লাহ নবীর জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে যাচ্ছে। মা হাদিয়া নিয়ে নাও, কি দিবে? বাবা আমি গরিব মানুষ, দেওয়ার মতো কোনো উপহার তৈরি করতে পারি নেই, তবে চল আজকে আমি আমার জীবনের সবচেয়ে বড় হাদিয়াটা আল্লাহ নবীর হাতে দিব। আচ্ছা মা চলো তাহলে। ছেলেটাকে হাতে করে ধরে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে এসে মদিনার প্রত্যেকটা লোক কোনো না কোনো হাদিয়া আপনার হাতে তুলে দিয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি দেওয়ার মতো কিচ্ছু নেই, তবে আমার এই আনাসকে নিয়ে এসেছি। এই আনাস আমার কলিজার টুকরা, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ এই আনাসকে নিয়ে এসেছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, সারা জীবনের জন্য খুদাই মাতুক আপনার খাদেম খেদমতের জন্য সারা জীবনের জন্য আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরে আমার, লাজিমুল খিদমা কি দিয়ে আপনাকে বুঝাই? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলতে চাচ্ছিলাম, আসুন যদি নাজাত পেতে হয় আল্লাহর ভালোবাসা লাগবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের উপরে আল্লাহর যে নিয়ামতগুলো আছে, বেশি কিছু লাগবে না তো ভাই। সূরা রহমান আছে না, সূরা রহমান, মাঝে মাঝে একটু সূরা রহমানটা তাফসীর সহ পড়বেন, মাঝে মাঝে একটু তাফসীর সহ পড়বেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়বেন। ও দোস্ত, আসলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ায় ঢুকতে লজ্জা লাগে, ফেসবুক ইন্টারনেটে ঢুকতে খুব লজ্জা লাগে, খুব লজ্জা। মুসলমানকে মারার জন্য এখন আর কাফের মুশরিক লাগবে না, মুসলমানকে মারার জন্য মুসলমানরাই যথেষ্ট। আমরা যেইভাবে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে খোঁচাখুচি করছি, এই সুযোগে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মুসলমানদেরকে কচুকাটা করছে, ঠিক কিনা? আজ কয়েকদিনে প্রিয় ভাইরা আবার এই সুযোগে বলেন তো, এই কয়দিনের ফেসবুকে আপনাদের কারো চোখে ফিলিস্তিনের মুসলমানদের কি খবর এটা চোখে এসেছে? আসে নাই। কি এসেছে? ওই যে কওমি সরকারি দ্বন্দ্ব, কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ বাংলাদেশে কওমি সরকারি দ্বন্দ্বটা অনেকটা কমে খুব কাছাকাছি চলে এসেছিল, খুব কাছাকাছি। আর আমি যা দেখছি মাশাআল্লাহ, আমাদের দেশে আনজিলিন নাস আলা কদরি মানাজিলিহিম, মানুষের পদমর্যাদা অনুযায়ী মানুষকে সম্মান দেয়া, সেটা আমাদের মাঝেই নেই। আপনাদেরকে কি বলবো? শুনুন, সোজা কথায় বলি, নিজেকে নিয়ে ভাবুন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে হুজুররা নিজেরা অনেক কিছু করবে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু আপনারা সাধারণ মানুষ, আপনারা ওটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। আমরা যারা এই আগুনের মধ্যে পানি দিতে যাই, এখন কিছু লোক আবার আমাদেরকে নিয়ে ভাবে যে এরা আবার কারা, এরা আবার খারাপ, এরা কোত্থেকে এলো, এরা হয় এই দলে থাকবে না ওই দলে থাকবে, কারণ ঝগড়া লাগলে কোনো না কোনো পক্ষে থাকতে হয়। ওই মাঝখানে থেকে দুই পক্ষের ঝগড়া যারা থামাতে যায়, মায়ের অনেক সময় দুই পক্ষের গুলা যারা থামাতে যায় তারা খায়, ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে এই। সাহাবীগণের প্রতি ভালোবাসা থাকা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব, আবশ্যক, ফরজ। প্রত্যেকটা মুসলমানের কলিজায় সাহাবাগণের প্রতি ভালোবাসা থাকবে। কোন মুসলমানের অন্তরে, কোন মুমিনের অন্তরে কোন সাহাবীর প্রতি বিদ্বেষ থাকতে পারে না। সাহাবাগণের প্রতি বিদ্বেষ থাকা অন্তরে, এটা অবশ্যই হারাম, হারাম, স্পষ্ট হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী এবং মুসলিমে আছে, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, কোন মুমিন, এদিকে কোন মুমিন ছাড়া অন্য কেউ তাদেরকে ভালোবাসতে পারে না। তার মানে সাহাবীদেরকে ভালোবাসবে তারাই যাদের অন্তরে ঈমান আছে। কোন সাহাবীর প্রতি কোন মুসলমানের বিদ্বেষ থাকতে পারে না। প্রত্যেকটা মুসলমানের কলিজায় সাহাবীদের প্রতি ভালোবাসা থাকবে। আপনি যতই আমল করেন
কখনো একজন সাহাবীর শতভাগের 1 ভাগ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কি করেছেন আপনি ইসলামের জন্য, কতটুকু খেদমত আপনার আছে ইসলামের জন্য। একটা দৃষ্টান্ত দিয়ে যাই, সময় বেশি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আল্লাহর জন্য দান করো, তাসাদ্দাকু লিল্লাহ, দান করো, দান করো। সাহাবীরা দান নিয়ে এসেছেন, আপনাদেরকে দান করতে বলেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দান করতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তির অর্ধেক দান করে দিয়েছেন। সাহাবীরা একটু অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে পুরো সম্পত্তির অর্ধেক দান করে দিলেন। দেখা যাক আজকের আমলের দিকে 1 নম্বরে কে থাকে। কিন্তু সব সময় আমলের দিকে 1 নম্বরে আরেকজন সাহাবী থাকে, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক, আবু বকর তুমি তো দেখলাম অনেক কিছু নিয়ে আসলে, আচ্ছা পরিবারের কাছে কতটুকু রেখে আর কতটুকু দান করেছো, কি পরিমাণ বাসায় রেখে এসেছো? আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের কাছে কতটুকু রেখে এসেছি জানতে চাচ্ছেন? আমি আমার পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি। আল্লাহু আকবার। যারা সাহাবীরা, যে সাহাবীগণ রাসূলের জন্য কলিজা দিতে রাজি ছিলেন, জীবন দিয়েছেন, যুদ্ধের ময়দানে তীর আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনি মাথা উঠাবেন না, তীর যা আসবে আমি নিব, আপনি পিছনে থাকেন, মাথা উঠাবেন না, আপনার গায়ে লেগে যাবে। জীবনের বিনিময়ে যারা আল্লাহ রাসূলকে হেফাজত করেছেন, দ্বীন ইসলামকে হেফাজত করেছেন, জীবন দিয়েছেন, তো দ্বীন ইসলাম ঈমান দেন নেই, সেই সাহাবীগণের প্রতি কোনো মুসলমান বিদ্বেষ রাখতে পারে না। পাশাপাশি আমি এই কথাও বলতে চাই, কোনো মুসলিম এদিকে কোন মুসলমান এমন হতে পারে না যে মুসলমান অথচ সাহাবাগণের প্রতি বিদ্বেষ থাকবে, সাহাবাগণের প্রতি শত্রুতা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের অন্তরে সাহাবাগণের প্রতি ভালোবাসা থাকবে, বিদ্বেষ থাকবে না। কিন্তু কোন ক্ষেত্রে আপনার সাথে হয়তো আরেকজনের মানে কোন ক্ষেত্রে বেমিল আছে, কোনো কথা পছন্দ হয় নাই, কোনো দৃষ্টিকোণ থেকে তার কোনো কিছু আপনার কাছে অপছন্দ হয়েছে, এই জন্য আপনি আবার তাকে সাহাবা বিদ্বেষী উপাধি দিয়ে দেওয়া, সাহাবা বিদ্বেষী গালি দেওয়া, এটাও হারাম। কোন মুসলমানের দিকে খেয়াল করে, কোন মুসলমানের কোন সাহাবীর প্রতি যেমন বিদ্বেষ রাখা হারাম, সাহাবাগণের প্রতি বিদ্বেষ রাখা যেমন হারাম, ঠিক তেমনি অন্যায় ভাবে কোন মুসলমানকে সাহাবা বিদ্বেষী বলাও হারাম, ঠিক কিনা? যাকে তাকে আপনি সাহাবা বিদ্বেষী বলে দিবেন, আপনার সাথে মিলে নেই, তার কথা পছন্দ হয় নাই, যদি সেই ইমানদার মুসলমান হয় আর যদি সে সাহাবা বিদ্বেষী না হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেষ পর্যায়ে সকলের জন্য একটা হাদিসের অনুবাদ করে শেষ করছি। মুসলিম শরীফে হাদিসটি আছে এবং হাদিসটার বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন শব্দ দিয়ে বুখারীতেও আছে, মিশকাতেও আছে, তিরমিজিতেও আছে, সুনান আবু দাউদে আছে, মুসনাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি আবিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কাযালিক শোনো, কোন মুসলমানকে কাফের ফতোয়া দিয়েছো, সাহাবা বিদ্বেষী বলেছো, এটা এক ধরনের কুফরি ফতোয়া দেয়া, এটাও এক ধরনের কুফরি ফতোয়া দেয়া। হ্যাঁ, কেউ যদি কারো কথার দ্বারা আপনার মনে হয় যে ওনার কোনো কথায় কোন সাহাবাগণের সমালোচনা প্রকাশ পেয়েছে, এই ক্ষেত্রে শরীয়তের অনেক উসুল আছে। বুখারী শরীফে একটা বাব আছে, বাবু মাল্লাম ইয়ারা ইকফারা মান ক্বালা যালিকা মুতাআউবিলান আও জাহিলান। না জেনে ভুল ব্যাখ্যায় যদি কেউ কোনো কুফরিমূলক কথা বলেও ফেলে, তারপরেও তাকে কাফের বলা যাবে না। কাফের বলার আগে একবার নয় 1000 বার ভাবতে হবে। কাউকে সাহাবা বিদ্বেষী বলে দেওয়ার মানে আপনি তার কুফরির তহমত লাগিয়ে দিলেন। এবার সে যদি বলে যে আমি সাহাবা বিদ্বেষী নই, আমরা সাহাবাদেরকে ভালোবাসি, আমি সাহাবায়ে কেরামকে সম্মান করি, ভালোবাসি, যদি সে বলে আর আপনি বলছেন সাহাবা বিদ্বেষী, তাহলে তো আপনি মিথ্যুক প্রমাণ হলেন। কাজে ভাইয়ের আমার, কোন মুসলমান সাহাবাগণের সমালোচনা করতে পারে না, সাহাবা বিদ্বেষী হতে পারে না। আর কেউ যদি সে বলে যে আমি সাহাবা বিদ্বেষী নই, অথবা তার থেকে সাহাবা বিদ্বেষের সত্যকার কোনো প্রমাণ পাওয়া না যায়, তারপরে তাকে সাহাবা বিদ্বেষী হিসেবে তহমত দেওয়া, কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? ভাইয়ের আবার আসুন এগুলো বন্ধ করে আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করি, চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। অনেক কথা বলেছি। এত বড় আলেম মাওলানা আব্দুল হামিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, যে পরিমাণ তাকবীর, যে পরিমাণ সম্মান, যে পরিমাণ ভালোবাসা, বড়রা আসলে এমনই হয়ে থাকে, আমাদের মতো ছোটদের একটু সম্মান করে, একটু স্নেহ করে আসলে এগিয়ে দেয়া। আসলে আমি এই চেয়ারে বসে ওনার পাশে
পাশে বসে বক্তব্য দেওয়ার, বিশ্বাস করেন কোনো যোগ্যতা আমার নাই। পাশে আবার ওনার আরো বড় আলেম, আলেমের আলেম, মানে আলেমের বাবা আরেক বড় আলেম। এত কথা বলে ফেলেছি, জানি না কোনো কথায় ভুল করে থাকলে আমি সমাজ সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমি আরেকটু স্পিড কমিয়ে কথা বলার দরকার ছিল, জানি না আসলে কথাগুলো ভুল হয়ে গিয়েছে কিনা। যদি ভুল করে থাকি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। জাযাকুমুল্লাহ খাইর। এই মসজিদের জন্য আমি দোয়া করছি। বিশ্বাস করুন, সত্যিকার অর্থে অনেকের প্রতি আমার একটা অভিযোগ থাকে, অনেক আলেমের প্রতি অভিযোগ, মানে এটা হলে ভালোবাসার অভিযোগ, যে আপনি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক কিছু করেছেন, তো নিজের দাদা বাড়ি, নিজের এলাকা, নিজের দেশের খবর রাখেন না কেন? কিন্তু আলহামদুলিল্লাহ যদি এখানে এরকম কাজ না দেখতাম, তো আমি ভাইকে যাওয়ার সময় বলতাম যে ভাই এখানে একটা সুন্দর মসজিদ, মাদ্রাসা, দিনই কিছু করেন, পরামর্শ দিতাম, মানে অনুরোধ করতাম। সরি, পরামর্শ না, পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা, অনুরোধ করার যোগ্যতা আছে, অনুরোধ করতাম, কিন্তু অনুরোধ করার মতো কোনো ভাষা নাই। জাযাকুমুল্লাহ খাইর। এই মাহফিলের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, কক্সবাজার একসাথে ছিলাম, দেখেছি যে কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহু আকবার। এই একটা মাহফিলের জন্য আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, এই মসজিদকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। কালকে আরো অনেক বড় আলেমরা আসবে, জানেন তো, যাদের আলোচনা আমরা শুনি এবং যাদেরকে আমরা অনুসরণ করি, ভালোবাসি, মহব্বত করি, এই আলেমগণ আসবেন। কাজে আপনারা আরো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আরো আগে আগে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আপনারা জানেন যে আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। উনি ওনার জীবনের শেষ মাহফিলে একটা কথা বলেছিলেন, আমার পাসপোর্টের ভিসা শেষ, আমার পাসপোর্টের ভিসা শেষ। সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে তার জন্য দোয়া করি। মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে তার মাহফিল অন্য জায়গায় ছিল। আমি যখন একের পর এক আজকের মাহফিলের জন্য ওলামায়ে হযরতের সাথে যোগাযোগ করেছি, কেউ সময় দেওয়ার মতো তাদের হাতে আসলে ডেট নাই। সেই সময় আলী ভাই আমাকে ভালোবেসে আজকে মাহফিলে আসছেন। আমরা মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। সর্বশেষ ওনার গাড়ির সময় 11:50, আমি 1 মিনিট সময় দেবো। দাঁড়াই গেছেন, দাঁড়াই যান, কিন্তু চলে যান 1 মিনিট। হ্যাঁ, দাঁড়াই থাকেন, অনেকক্ষণ বসে আছি আমরা। তো আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধা আলী ভাই, মোহাম্মদ আলী ভাই, মুফতি মোহাম্মদ আলী ভাই এখন চলে যাবেন। আমি তার আগে আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আল্লামা লুৎফর রহমাতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন। তার সাথে আমার প্রোগ্রামে দেখা হয়েছে। এমন স্নেহ করতেন, উনাকে আপনি বাহির থেকে দেখলে বুঝবেন না। আমি অনেকের কাছে বলতাম হুজুর স্টিল বডির মানুষ, বুকের সাথে বুক লাগালে বোঝা যেত কিচ্ছু নাই। এত জামা কাপড় ডবল ডবল করে পরে আসতেন। সব সময় ছোটদেরকে স্নেহ দিতেন। একটা কথাই বলতেন, আমার সময় শেষ, 60 বছর কথা বলছে, আর কত ওয়াজ করব। উনাকে বলতাম হুজুর আপনি তো আমার উপরে নাম আছে আপনার, আপনি শেষে বলবেন। বলে না বাবা, আমাকে একটু আগে বলার সুযোগ দাও, একটু বলে চলে যাই, তোমরা তো সামনে আসো। এ কথা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইয়েরা? বড়দের কাছ থেকে ছোটরা ভালোবাসা পাবে, স্নেহ পাবে। এইভাবেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে। হুজুরের এই কথাটা আপনারা লিস্ট করে রাখবেন। উনি বলে গিয়েছিলেন যে আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ, আমি মনে হয় আর কথা বলতে পারবো না। এটাই ছিল ওনার শেষ মাহফিলের শেষ কথা। এরপরে হঠাৎ করে অসুস্থ হলেন, ইবনে সিনায় ভর্তি হলেন। আমরা উনি বয়স হয়েছে 80-85 জন্য এই কথা বলেছেন, কিন্তু এখানে কেউ কি আমরা বলতে পারবো যে আমাদের পাসপোর্টের মেয়াদ অনেক দিন আছে? বাপের আগে ছেলে মরে যায় নাই, দাদার আগে নাতি মরে যায় নাই, এরকম হয় নাই প্রিয় ভাইরা? অতএব আজকে যে কথাগুলো হলো, এই কথাগুলো হৃদয়ে ধারণ করি। আর আল্লামা লুৎফর রহমান সাহেব সহ রহমাতুল্লাহি আলাইহি সহ যত উলামায়ে হযরত দাঈল আল্লাহগণ দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ সকলকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার ভুলগুলোকে আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এত বুকের ভিতরে কষ্ট হচ্ছে বিকাল থেকে জানার পরে। আল্লাহ